বন্ধুরা দেখো সকাল সকাল রাখি করতে বসে পড়েছি। পিন মারছি রাখি। আর হচ্ছে আজকে আমি যাব বাড়ি। কি মজা, বাড়ি যাব আজকে। বাড়িতে যাওয়ার সময় দেখবে ভালো লাগে, কিন্তু আসার সময় মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না তখন আর। আর আকাশটা আজকে মেঘলা করছে, আবার রোদ্দুর উঠছে, মানে বৃষ্টি আসবে আসবে এরকম মনে হচ্ছে, কিন্তু আদৌ হবে কি না সেটা বলতে পারছি না, এখন উপরওয়ালা জানে। আর আমার স্নান হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, তারপরে হলো রান্না টান্না সব হয়ে গেছে, করে তারপরে এগুলো রাখি করতে বসছি। এখন 9:48 বাজে। এবার হচ্ছে গিয়ে বাড়ি যাব, মেয়ের কাছে পড়তে। পড়াটা বন্ধ দিলে তো হবে না, এর জন্য মেয়ে পড়ে টড়ে আসুক, তারপরে একেবারে যাব, মানে রেডি হয়ে যাবো। কেননা এসে মেয়ে এসে আবার চান করবে, চান করে খাবে দাবে, তারপরে তো অনেক কয়টা রাখি মানে পিন মারা হয়েছে। আর এটা হলো 1 গুরুষ মাল ছিল, এটাই করা হয়নি, কালকে হয়ে যেত, কেননা কালকে ঝুল ঝেড়েছিলাম। ঝুল ঝাড়তে গিয়ে এমন দেরি হয়ে গেছে যে আর রাখিটাই করে উঠতে পারিনি, এর জন্য আজকে করতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে আজকে 8টার দিকে। ওকে 8টার দিকে রান্না, তার আগেই রান্না বসিয়ে এক তরকারি আর একটা ভাজা করে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। কেননা কিনে খাওয়ার থেকে বাড়ির খাবারটাই তো ভালো না, এর জন্য হলো খাবারটা দিয়ে দিয়েছি। ও বললো আচ্ছা দিয়ে দাও, দিয়ে দিয়েছে। আর এই আঙুলটা আমার খুব ব্যথা, যার মতো এই আঙুলটার মধ্যে হাতুড়ি মেরে দিয়েছিলাম কালকে পিন মারতে গিয়ে, হাতুড়ি নিজের আঙুলেই বাড়ি মেরেছি। কী করার, কিছু করার নেই। আর আজকে মানে অনেক দিন পরে বাবা মাকে দেখবো, সবাইকে দেখবো। যাওয়ার কথা ছিল দিদিদের বাড়ি, কিন্তু দিদিদের বাড়ি যাবো না, এখন দিদিদের বাড়ি যাবো লোকনাথ পুজোতে। ওদের বাড়ির লোকনাথ পুজো আছে এই জ্যৈষ্ঠ মাসে 19 তারিখে, তো লোকনাথের জন্ম, ওই লোকনাথ উৎসবে যাব। এখন বাড়ির দিক ঘুরে আসে, মা বাবাকে দেখে আসি, দেখাও হবে, ঘোরাও হবে, সবই হবে। আর গোপালকে দিয়ে আসলাম হলো পূর্ণিমাদের ঘরে, গোপালকে দিয়ে এসছি। ও গোপালকে আমি সকালে উঠে সেবা টেবা দিয়ে তারপরে মানে দিয়ে এসছি। এখন পূর্ণিমা কয়দিন পুজো দেবে, আমি যে কয়দিন থাকবো না, আমি যখন আসবো তখন আবার গোপাল আমাদের ঘরে চলে আসবে, গোপাল সোনা। গোপালকে নিয়ে যেতাম, এখন নিয়ে যাব না, ওকে নিয়ে যাব, দেখতেই পাবে কবে নিয়ে যাব আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে তো নেবই গোপালকে, না একদিন নিয়ে যাব। এর মধ্যে মানে নিয়ে যাব, এর মধ্যে কেন, এর মধ্যে না, মানে আবার যখন যাব তখন নিয়ে যাব। আবার তো সামনে ষষ্ঠী আসছে, ষষ্ঠীতে ভাবছি গাড়ি করে গেলে গোপালকে নিয়ে যাব, যে গোপাল সোনা গাড়ি চড়বে। আর আমি এখন ট্রেনে যাব না, আমরা দুজন যাব, ব্যাগ ধরবে কে, ওকেই ধরবে কে, এই জন্য। আর আমার মেয়ে তো ব্যাগ টানতে পারবে, কিন্তু ওকে দিয়ে ব্যাগ টানায় না। আর গোপালকেও নিতে পারতো, কিন্তু থাক, বাড়িতে তো কেউ নেই এমন না, সবাই আছে, পুজো তো দিতেই পারবে। বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে নিয়েছি, আর ব্যাগটাও তো কালকে গুছিয়ে রেখেছিলাম, এই দেখো। আর আমার মেয়ে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে, ওটা হলো বইয়ের ব্যাগ নিয়েছে। আমি আর মেয়ে এখন বেরিয়ে যাচ্ছি, যেতে তো অনেকক্ষণ লাগবে, প্রায় 4 থেকে 3.5 ঘন্টা অন্তত লাগবেই আমাদের বাড়ির দিকে যেতে। তালা দেবো,
লাইটটা অফ করি। বাবারে এটা আগের অ্যালাউন্স করেছে হয়তো। আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হতে গেল কি হয়েই গেছে। আমি বাড়ি চলে এসেছি, এসে আগে মানে ঢুকেই মানে চান করে নিয়েছি, চান টান করে নিয়ে নাইটি পরে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে এসে এই দেখো ফ্যান চলছে, কেননা গরমে থাকতে পারছি না, ভালো লাগছে না গরমে, এই জন্য ফ্যানটা চলছে। আর এই যে শুয়ে আছি। এখন মা গেছে হলো আমার মেয়েকে নিয়ে হলো একটা মানে দাদার বাড়ি, ও হলো ভাই দেখতে গেছে। ওরা ওই দিকে গেছে, আমি হলো ঘরে এসে শুয়ে রয়েছি। শুয়ে থাকি, কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপরে হচ্ছে কি একটু বেরোবো। আর একটা জিনিস নিয়ে এসেছি, জানো না তো কী বলো তো, ড্রাগন ফল নিয়ে এসেছি। কী সুন্দর, মানে এতদিন ড্রাগন ফল দেখেছি, মানে এরকম আমার চোখে পড়েনি, কিন্তু আজকে আমি মানে ট্রেনে করে আসছিলাম, তখন দেখি মানে এসছে, হট করে দেখি, মানে ট্রেনে আমি কোনো দিনও ড্রাগন ফল বিক্রি করতে দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখছি। আমার মানে দেখলাম, এর জন্য নিয়ে আসলাম। 2টো ড্রাগন ফল নিয়ে এসেছি, চলো তোমাদের দেখায়। এই দেখো, এই যে দেখো কত বড়, এত বড় ড্রাগন ফল আমি আবার দেখিনি। এর থেকে একটু ছোট সাইজ এটা দেখেছি। এই দেখো আরেকটা প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছিলাম, ড্রাগন ফল পুরো গাটা পুরো তেলা করছে। প্লাস্টিকটা ফেলে দিতে হবে। এই দেখো 2টো একসঙ্গে রাখলাম ড্রাগন ফল, হেভি লাগছে দেখে। এটা সব থেকে বড় ড্রাগন ফলটা। এই বস, অন্য বলবে না। এটার থেকে এটা বড়, এই যে এইটা বড়। তো ধরে নিয়েছি 2টোকে একসঙ্গে, এবার রেখে দিই। রেখে দিলাম। আর বাইরে রোদ্দুর আছে এখনো, এই দেখো। আর জানো না তো, একটাই আমার বাবা জানেই না যে বলে আমি আসবো, আমার মা জানে, মা বাবাকে বলেনি যে আমি আসবো, জানো না তো। বাবা এসে অবাক হয়ে যাবে, কেননা বাবা তো জানে না যে আমি আসবো বাড়িতে। বাবা গেছে হলো জায়মুদের বাড়িতে গেছে, কি করতে গেছে জানি না, মানে আমার ওই যে চাক দেয় না, এইখানে একটা জায়ম্বু আছে, ওই জায়ম্বুর বাড়ি গেছে। এরকম একটু শুভ
তোর কাছে হ্যাঁ তাকায় রয়েছে নাচা নাচে নাচ করো নাচ করো নাচ টিকি 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 ওই বুক দেখি তো ফ্যান ও বাবা ফ্যানের দিকেও তাকায় এই দেখি তো উপর হবে উপর একা হবে ছড় একা উঠো ও একা হতে পারে কি কি ভাল লাগছে না আমাকে কোলে নিয়ে একটু হাঁটো আমি পারছি কি ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ও হামাগুড়ি তাড়াতাড়ি শিখে যাবে কি ভাল লাগছে না ওকে কোলে নিয়ে হাঁটতে হবে শুয়েই গেছে কি কি ও বাবা রে ও বাবা রে ঠিক আছে এই যে তোমাকে দেখা যাচ্ছে তো একটু নিয়ে হাঁটতে তোমাকে দেখা যাচ্ছে তো তোমাকে দেখা কি যাচ্ছে তো চলে গেলাম টাটা তোমাকে দেখা যাচ্ছে তো